নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শুরু করব প্রথমেই এই একটি কাগজ দিয়ে। এই একটি কাগজের বিষয়বস্তু তুলে ধরব। কাগজটা কি? ডেফিসিয়েন্সি। আমি বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি যে ফর্ম ফিল আপ করার সময় ডকুমেন্টসটা সঠিক কোন ডকুমেন্টস প্রয়োজন। বাংলাদেশের এক গাদা ডকুমেন্টস, ইন্ডিয়ার এক গাদা ডকুমেন্টস, বাংলাদেশের 20টা ডকুমেন্টস, ইন্ডিয়ার 20টা ডকুমেন্টস, বাংলাদেশের 5টা ডকুমেন্টস, ইন্ডিয়ার 5টা ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনটা আপনার প্রয়োজন, কোনটা আপনার সঠিক, এইটা জানাই কিন্তু এই সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রধান কাজ। এবং এইটা জেনেই ডেট অফ এন্ট্রি কি হবে সঠিক, সেইটাকে তুলে ধরা। এই সিটিজেনশিপ সার্টিফিকেটে অ্যাপ্লাই করার সময় সবার প্রথম হলো কাজ কোন ডকুমেন্টসটা লাগবে এবং সেই ডকুমেন্টস দেখে ডেট অফ এন্ট্রি সেটিং করা। আমি বারংবার বিভিন্ন ভিডিওতে এই কথা বলে আসি। আজকে একটা উদাহরণ দেবো। আগস্ট মাসের 8/8/2024 ফর্ম ফিল আপ করেছিল 8/8/2024। সেই ব্যক্তি কিছু ডেফিসিয়েন্সি রিমার্ক এসছে, ডেফিসিয়েন্সি এসছে, ঘাটতি এসছে। সেই ডেফিসিয়েন্সি সম্পর্কে আপনাদের বলবো। সেই সময় যদি ফর্ম ফিল আপটা সঠিক হতো, আজকে কিন্তু এতদিন উনি সার্টিফিকেট পেয়ে যায়। 1 বছরেরও বেশি, 8/8/2024 ফর্ম ফিল আপ করেছে, আজও সার্টিফিকেট উনি পাননি। এর মূল কারণ কিন্তু সার্টিফিকেট হচ্ছে না এরকম ব্যাপার নয়। মূল কারণ হলো ফর্ম ফিল আপে ভুল করেছিল। যিনি বা যাদের কাছ থেকে উনি হেল্প নিয়েছিলেন তারা মিসগাইড করেছিলেন, আর সেই মিসগাইডের জন্য আজকে সমস্যা। মিসগাইডটা কি? এই ব্যক্তি যিনি ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্ম ফিল আপে উনি দিয়েছিলেন না উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যেটা দিয়েছিলেন, পাস করেছেন বাংলাদেশে। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছে, আর ইন্ডিয়ায় এই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটটা দিয়েছে উনি 1982 সালে। 1982 সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়েছেন। আর ওনার ডেট অফ বার্থ এখানকার আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টসে 1972। 1972 দিয়েছে ডেট অফ বার্থ, আর যে সার্টিফিকেট দিয়েছে 1982। তোমার বয়সের গ্যাপিং কি আসলো? মাত্র 10 বছর। তো ডেফিসিয়েন্সি রিমার্কে কি বলছে একটু পড়ি, আপনাদের ক্লিয়ার হবে। অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আন্ডার সেকশন 6B, যে সেকশন আমরা অ্যাপ্লাই করি, অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955, আমরা আবেদন করি 1955। কেস অফ শ্রী অমুক, নাম বলছি না এখানে, শ্রী অমুক বাংলাদেশ ন্যাশনাল, এক ব্যক্তির সম্পর্কে প্রথমে বলছি। এইখানে লেখা আছে এক বাংলাদেশ ন্যাশনাল। ম্যাডাম স্যার, ইন রেফারেন্স টু দ্য MHA ফাইল নাম্বার 2024 আমি এটা পুরো ক্লিয়ার করছিলাম 24 সালে, ডেটেড 8 আগস্ট 2024 2024 সালে আগস্ট মাসের 8 তারিখ। On the above subject, on the preliminary scrutiny, it has revealed that the following documents has not been made available. Following documents, কোন ডকুমেন্টস? এই জায়গায় দিয়ে দিয়েছে কোন ডকুমেন্টস, এখানে আছে কি বলছে, a copy of any one of the documents in schedule 1A নাম্বার 4, মানে ফোন নাম্বার ইংরেজ করেছে। ফোন নাম্বার আমাদের কি থাকে? স্কুল সার্টিফিকেট বাংলাদেশে এইসব থাকে। স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট issued by the school or college or board, school, college or board or university authorities in Afghanistan, Bangladesh or Pakistan. শিডিউল 1 এ এই ডকুমেন্টসটা দেওয়া হয়েছিল। এইবার ডেফিসিয়েন্সি রিমার্কস কি বলছে? The state level empowered committee, SLEC, state level empowered committee has examined the application and the following deficiencies are noted. অ্যাপ্লিকেশন এক্সামিন করলো, পরীক্ষা করলো, দেখলো এবং নিচে
ডেফিসিয়েন্সি তাদের চোখে বললো, নোট করলো, কি হলো, চোখে বললো কি, রিগার্ডিং আ কপি অফ এনি one of the documents in schedule 1A, the documents uploaded, that is in school certificate year of passing higher secondary, year of passing higher secondary is mentioned 1982 when he was only 10 years old, যখন তার বয়স মাত্র 10 বছর। This is an anomaly, বারবার বলছিলাম, this is an anomaly. To remove the anomaly, a copy of the birth certificate or any other equivalent government documents to be produced. বলছে কি, টু রিমুভ দ্য অ্যানোমালি, এই ভুলটা যেটা করেছে, অ্যানোমালি যেটা হয়েছে, এটাকে রিমুভ করার জন্য চাইছে বার্থ সার্টিফিকেট অথবা এই ধরনের কোনো একটা ডকুমেন্টস। তাহলে জিনিসটা বুঝলেন, মানে হাই সেকেন্ডারি পাস করছিল, এটা সত্য, সেই বিষয়ে কোনো ঠিক একদম সত্য। ইন্ডিয়ায় যাবে আসলেন, এনে উনি যে ডকুমেন্টস তৈরি করলেন, সেখানে কিন্তু বাংলাদেশের কথাটা ভাবেননি, এবং সাধারণ সব বাংলাদেশে মোটামুটি এটাই করেন যে ভারতবর্ষে আসবো, এসে চাকরি বাকরি করবো বা অন্য কাজে লাগবে, বয়সটা একটু কমিয়ে দিই। অনেক সময় ছেলের বয়স আর বাবার বয়সের ডিফারেন্স তো 10 বছর হয়ে যায়, আর মায়ের বয়স আর মেয়ের বয়সের ডিফারেন্স 10 বছর হয়ে যায়। এটা আপনাদের ঠিক ভুল নয়, যারা তৈরি করেছে তাদেরও ভুল, আপনাদেরও কিছু অংশ অবশ্যই আছে। তাহলে আমার ভিডিও যারা দেখছেন তারা উপলব্ধি করতে পারবেন, আমার ভিডিও যারা দেখছেন সেই সব হিন্দু বাঙালি যারা দেখছেন তারা উপলব্ধি করবেন আমার বক্তব্যের সঙ্গে আপনাদের কাগজের ঠিকঠাক আছে কিনা। অধিকাংশই বাংলাদেশি যারা আসেন ডকুমেন্টসের বয়সটা কমিয়ে দেয় ভারতবর্ষে এসে। এর দুটো কারণ হতে পারে, এদেশে এসে চাকরি বাকরি করলে সুবিধা, একটা কারণ। আর একটা কারণ, বাংলাদেশে যেসব ছিল যাতে সরকার খুঁজে না পায় তার জন্য করে রেখেছে যে ডেট অফ বার্থ যদি হুবহু ঠিক থাকে, পাসপোর্টে এসছি বা অন্য কাভাবে এসছি, অন্য কোনোভাবে এসছি, সরকার যদি খুঁজে পেয়ে যায়। এইটা এখন দরকার হলো, করে তো ফেলেছি, এখন সেটা ঠিকঠাক করতে হবে। এই কারণে এই ব্যক্তির এটা যদি সঠিক করার দরকার হতো, প্রথমে যদি বুঝতেন এটা স্কুল সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, দেওয়ার দরকার ছিল বাবার নামের দলিল বা পর্চা বা কোনো ডকুমেন্টস। আমার ভিডিওতে আমি এইগুলোই তুলে ধরি কোথায় কোথায় দরকার। এই ব্যক্তির প্রয়োজন ছিল বাবার নামের কোনো ডকুমেন্টস, যেহেতু নিজের নামে ভুল, এখন ভুল যেহেতু উনি করেছেন, সমাধান ওনাকেই হয়তো করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, অন্য সমস্ত ডকুমেন্টস তাকে চেঞ্জ করতে হবে। এখানে বলেই দিয়েছে টু রিমুভ দ্য anomaly, copy of birth certificate or other equivalent government documents to be produced. তাহলে এটাকে করতে হবে কোনোভাবে হোক, এই যে আধার কার্ড বা প্যান কার্ড বা অন্য যে সার্টিফিকেটগুলো আছে, ওখানে যে বয়স দিয়েছে সেটাকে সরকারের কাছে ক্ষমা চেয়ে হোক, আইনের মাধ্যমে যে কোনোভাবে হোক, সেই ব্যক্তির এইটা ঠিক করতে হবে, নইলে কিন্তু এই সার্টিফিকেট কখনোই হবে না। এখানে এই ব্যক্তির ভুল নয়, ভুলটা যারা এক্সামিন করেছে, যে ব্যক্তি বলে দিয়েছেন যে এটা করলে হবে, তাদের ভুল। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করছে, আমি আগে বহুবার ভিডিও বলেছি, সাইবার ক্যাফে দাদারা যারা আছেন তারা দক্ষ, অতীব দক্ষ, দক্ষতা নিয়ে কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপও করতে পারবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে, কয়েকজন তো অবশ্যই পারছে, এই ডেফিসিয়েন্সিগুলো কোন ডকুমেন্টস লাগবে, কোন ডকুমেন্টস লাগবে না, বাংলাদেশে একটা হলে আর ইন্ডিয়ার একটা হলেই চালিয়ে দিলাম, না হয়ে গেল, এটা ঠিক নয়। আর এইটা তুলে ধরার জন্য আপনাদের সাবধান করছি। তারপরে বলছে দেখুন, দ্য ডেজিগনেটেড অফিসার ইজ রিকোয়েস্টেড টু গেট দ্য অ্যাবভ ইনফরমেশন অর ডকুমেন্টস আপলোডেড অনলাইন। ডেজিগনেটেড অফিসারকে নির্দেশ দিচ্ছেন, দিস মিনিস্ট্রিজ ফাইল নাম্বার given above may be cited invariably in all future correspondence. অর্থাৎ এটাকে আবার সাইটেড করতে হবে, আপলোড করতে হবে। আমার আজকে এই ভিডিওর বক্তব্যটা কি, বক্তব্যটা আপনারা যারা ফাইলিং করছেন, এই একটা পেজ আর এই একটা পেজে দিলে ইনপুট করে দিলাম, এটা বড় ভুল হবে।
এইরকম ভুল যাতে না হয় সেই সাবধান করার জন্য বলছি, ডকুমেন্ট শর্টিংটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার এই ভিডিও আপনাদের ভয় দেখানোর জন্য নয়, আপনাদের সাবধান করার জন্য। সার্টিফিকেট অবশ্যই হবে। এই ভদ্রলোক যে নামে এখানে আছে, আগস্ট মাসে 8 তারিখ 2024 সালে, 1 বছরের বেশি, এনার যদি এই ভুলটা না হতো না, আজকে সার্টিফিকেট পেয়ে যেতেন। এই সময় যারা অ্যাপ্লাই করছেন সবাই সার্টিফিকেট প্রায় পেয়ে গেছেন, এই ধরনের মারাত্মক ভুল না থাকলে। তাই ফর্ম ফিল আপ করার সময় এই মারাত্মক ভুলগুলো ক্যালকুলেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আপনাদের বলবো, পুজো এসে গেছে, মহালয় পার করে গেছে, মানে আমরা পুজোর মধ্যে রয়েছি। এর মধ্যে আপনাদের ভয় দেখাবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটা শ্রীবৃদ্ধি হয়, একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং আশা করছি আপনাদের আশীর্বাদে আমার এই ভিডিও এত ভাইরাল হয়েছে, বা এত লোক দেখছে, বা এত লোক ফোন করে আমার কাছে ইনফরমেশন নিচ্ছে। আমার কোনো রাজামন্ত্রীর সঙ্গে হাত নেই যে এখান থেকে আমাদের ব্যবস্থা করে দিই। আমার রিসোর্স আমি এবং কয়েকটা ছোট ছোট ভাই বোন এবং দু একজন বড়রা অবশ্যই দেয়, বিরাট রিসোর্স নেই। আপনারা যারা ফোন করে আমাকে ডকুমেন্টসগুলো দেন, বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ফোন করে আমাকে ডকুমেন্টসগুলো দেন, স্যার বা তাদের এই সমস্যা হচ্ছে, সেই সমস্যা নিয়ে আমি ভিডিও করি। তা আপনারা যদি এরকম সমস্যা কারো হয়ে থাকে, এরকম কিছু পেয়ে থাকেন, সেই সমস্যাগুলো সবার সামনে তুলে ধরার জন্য অবশ্যই আমাকে দেবেন, তাতে আমিও সমৃদ্ধ হব, আর যারা করেননি অ্যাপ্লাই তারাও সমৃদ্ধ হবে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলাম।